সব জায়গায় শুধু নোয়াখালীদেরকে নিয়েই অন্যায় করা হয়, নোয়াখালীদের আবেগ নিয়ে খেলা হয়, নোয়াখালীদের ইমোশন নিয়ে খেলা হয়। তা না হলে যে জায়গায় বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস তারা 5 বছরের জন্য টিম পায়, সে জায়গায় নোয়াখালী এক্সপ্রেসকে বাকি 4 বছরের যে টিম পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত করতেছে, মানে নোয়াখালীকে একবারে বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্টের কারণে এবং কি বিসিবির পরিচালক শামীমের কারণে। দেশ ট্রাভেলসের মাধ্যমে নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো এত বড় আসরে অংশগ্রহণ করে এবং কি দেশ ট্রাভেলসের মাধ্যমে নোয়াখালীদের মানে মান ইজ্জত সব ধুলে মিশে যায়। একদিক দিয়ে 7 ম্যাচ তারা হারে এবং কি সে হারের কারণ হচ্ছে তারা ফিক্সিংয়ের সাথে যুক্ত ছিল। বাকি 4 বছর বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র এই দেশ ট্রাভেলস এবং কি বিসিবির পরিচালক শামীমের কারণে। কিভাবে অংশগ্রহণ করবে ভাই? তারা যে কাজটা করছে, যার টাকার বিনিময়ে নোয়াখালীদের মান ইজ্জত সব ধুলে মিশে দিছে এবং কি এদেরকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। তারা যদি 15 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার যদি সত্যতা প্রমাণ করতে না পারে, তাহলে 4 বছর যে বিপিএলে অংশগ্রহণ করার কথা সেটা বাতিল করা হবে এবং কি তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমার কথা হলো, তাদেরকে কেন টাকাটা বুঝিয়ে দেওয়া হবে? তাদেরকে কঠিন আইনের আওতায় আনতে হবে এবং কি তাদেরকে উপযুক্ত শাস্তির সম্মুখীন করতে হবে। তারা কেন এরকম একটা ক্রিকেট টিমের মাধ্যমে পুরো বৃহত্তম জেলার মানুষদের আবেগ ইমোশন নিয়ে তো খেলছে এবং কি তাদের মান সম্মান ধুলে মিশে দিছে, টাকার বিনিময়ে তারা হারছে, নোয়াখালীদের মান ইজ্জত সব শেষ। এদেরকে কঠিন আইনের আওতায় আনা হোক। আমি তো তখনই সন্দেহ করছি যখন নোয়াখালী এক্সপ্রেসের মোহাম্মদ নবীর ছেলে ঈসা খিলরে যখন 7টা ম্যাচ বসায় রাখছে। আমার কত হলো এত ভালো একটা প্লেয়ার, সে কতটা ভালো প্লেয়ার সে লাস্ট 3 ম্যাচে সে প্রমাণ করে ফেলছে। সেরকম একটা ভালো প্লেয়ারে তারা বসায় রাখছে এবং কি টিম ম্যানেজমেন্টের কারণে নোয়াখালী এক্সপ্রেস হেরে গেছে। কত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তারা হেরে গেছে শুধুমাত্র ফিক্সিংয়ের কারণে। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করা হোক।